দুটা গোলের সিদ্ধান্ত এসেছে ভিআরই রেফারির কাছ থেকে। তার একটি রিয়ালের পক্ষ গেলেও অপর একটি গিয়েছে বিপক্ষে। ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লিগের ম্যাচে সান্তিয়াগো বার্নাবিউতে এক ঘটনাবহুল লড়াইয়ে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে পরাজিত করে এবারের চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা নিশ্চিত করার পথে রিয়াল বায়ার্নকে পরাজিত করেছে 2-1 গোলে। নিজেদের ম্যাচ সান্তিয়াগো বার্নাবিউয়ের ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলের আধিপত্য দেখানোর পাশাপাশি আক্রমণেও ব্যাপক এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের বায়ার্নের জালে 19 শট নিয়েছেন, যার 60টি ছিল লক্ষ্য বরাবর। প্রথমার্ধের খেলা ছিল গোল শূন্য। পরে দ্বিতীয়ার্ধের ম্যাচের 68তম মিনিটে আলফাস ডেভিসের গোলে এগিয়ে যায় বায়ার্ন। নিজেদের মাঠে পিছিয়ে পড়ার ধাক্কা সামলায় রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদকে সমতায় ফিরতে অপেক্ষা করতে হয়েছে বেশ খানিকটা সময়। এর মাঝে ম্যাচের 73তম মিনিটে আচর গোলে কপাল পড়েছে রিয়াল মাদ্রিদের। আর দ্বারা ফাউলের শিকার হয়েছে বায়ার্ন মিউনিখের জার্মান তারকা ভিনিস, যার ফলে ম্যাচের সমতায় ফিরা হয়নি রিয়াল মাদ্রিদের। কিন্তু রিয়াল মাদ্রিদের কাঙ্ক্ষিত গোল এসেছে ম্যাচের একেবারে শেষ অংশে 88তম মিনিটের সময়। জোসেলের গোলে সমতায় ফিরেন রিয়াল মাদ্রিদ। ম্যাচের 88তম মিনিটে গোল করে দলকে সমতায় ফিরান জোসেলো। 3 মিনিট পর ম্যাচের 91তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন তিনি। আর জোসেলোর দ্বিতীয় গোলে রিয়ালের স্কোর লাইন 2-1। শেষ 3 মিনিটে 2 গোল করে বায়ার্ন মিউনিখকে পরাজিত করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদ।